বিকেলে ভোরের ফুল ঝরে যায়। একটা কথা বলবো? কি? তোমার মধ্যে একটা গুণ আছে। কি? তুমি গানটা বড্ড ভালো গাও। আমার স্বামী যে আমার শাখা, আমার স্বামী যে আমার স্মৃতির সিঁদুর প্রভু, আমার স্বামী যে এই সকালের সূর্য, আমার স্বামী যে শিশির বিন্দু, আমার স্বামী যে মরুভূমির মরুদ্যান প্রভু, আমার স্বামীকে আমি কিছুতেই ছাড়িতে পারিব না, কিছুতেই না, কিছুতেই না। আমি কালান্তর্জম। আমার স্বামীও আমার পাশবিদ্ধ স্বামী প্রভু। হ্যালো, হ্যাঁ ডক্টর চ্যাটার্জি, যাত্রা রিহার্সাল হচ্ছে। হ্যাঁ, 1 মিনিট হোল্ড করুন। কোথায় যাচ্ছিস? বস বস বস। আরে বস না। দেখ আমার চোখে না কেমন জল এসে গেছে। এইসব দৃশ্যটা আমি দেখতে পাচ্ছি না রে। এই মেয়েটার কি হবে বলতো? হ্যাঁ কি হবে? এই যাও কি করছিস কি? হ্যাঁ এই মেয়েটাকে এত কষ্ট দিচ্ছিস কেন? এ তো পালা চলছে জানো। হ্যাঁ বাবা আমি তো ভুলেই গেছি। আমাদের আমাদের যাত্রাবেলা কেমন লাগছে? পাগলামি হচ্ছে, পিওর ম্যাডনেস, শুধু পাগলামি হচ্ছে আর কিছু। কে তুমি চপল বালক? এই মোড়ো বালক, এনে হাতি পাগলামি। আমি চলিলাম কৈলাসে, হারিব সেই বিচিত্র ঔষধি, লাগাইব তবে মধুনে। কি হচ্ছে কি? নারু কাকু এই বাজে রাখতে এদিকে এটা হচ্ছে আমাদের গ্রামের নারু কাকু, বুঝলি? গ্রামে এই অভিনয়ের বিশাল নাম, বুঝলি? নমস্কার। ঠিক আছে, আমাকে একটু বেরোতে হবে, আমি ওই কয়েকটা পেশেন্ট দেখতে যাবো। এই বাজে রাখতে আমিও যাবো তোর সাথে, আমিও যাবো। এই কোথায় যাচ্ছিস তুই? ও মা, আমি একটু বাজে ডাক্তারের সাথে রুগী দেখে আসি। আমার না রুগী দেখতে খুব ভালো লাগে। এই তোর যন্ত্রটা দে। সেই যন্ত্র দেখি। দাঁড়া না, আমার আওয়াজ হচ্ছে। চল রুগী দেখে আসি। চল ডাক্তারবাবু, আমাদের এই যাত্রাপালা দেখতে আসবেন কিন্তু? নিশ্চয়ই আসবো। বলেছি যৌবনের হাতে খানা খেতে হবে সাথে। এই বাজে ডাক্তার, তুই তো যাত্রার পালাগানের মতো সংলাপ করছিস রে। আমার না খুব ভালো লেগেছে কিন্তু। চল চল বলছি তোমার মতন। চলো চল। এই তোরা আবার শুরু কর। 3 নম্বর দিচ্ছে। আমাদের ডাক্তার এটা পকেটে নে তো, নে পকেটে নে। চল। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আর কত দূর? এই চল না। কোথায় যাচ্ছি আমরা? দেখবি কত মজা হবে। আরে কি হচ্ছে রে? কি ঠাকুর কি হবে ঠাকুর থেকে? চল না। আরে আয় না। কোথায়? এখানে দাঁড়া। নে প্রণাম কর। আরে প্রণাম কর। তুই যা ভালোবাসিস তাই চা, তোর সব মনস্কামনা পূর্ণ হয়। আরে প্রণাম কর। নে হাত জোর কর। ঠাকুরের কাছে কি প্রার্থনা করলি রে? কি প্রার্থনা করলাম? আমি বললাম যে তোমার পাগলামি যেন বন্ধ হয়। তাই? হ্যাঁ তাই।
তুমি যেন স্থির হও, তোমার মতি যেন ফেরে, আদারওয়াইজ তোমার সঙ্গে সংসার করা যাবে না। তুই এত বড় কথাটা বলতে পারলি? হ্যাঁ, আর আমি কি চাইলাম জানিস? কি? আমি চাইলাম আমার আয়ু যেন আমার স্বামীর হয়ে যায়। আমার স্বামীর যদি কিছু হয় তাহলে যেন আমি সাবিত্রীর মতো তাকে সুস্থ করে তুলতে পারি, আর যদি নাগে কাটে তাহলে আমি যেন বেহুলার মতো তাকে স্বর্গ থেকে উদ্ধার করে আনতে পারি। আমার শাখা সিঁদুর যেন অক্ষয় থাকে। এই এই তুমি হাসছো কেন? হ্যাঁ, আরে এগুলো তো যাত্রা সংলাপ বললাম রে। তুমি সত্যিই পাগল। চলো চল 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 চল। আরে আয় না। না আমি যাবো না। ও উফ, আয় আয় আয়। আরে যাবো না আমি। ছাড়ো। এই পালাচ্ছিস কেন? চল। অনেক রাস্তা ঘোরাবো তোকে আজকে। আর পারছি না আমি হাঁটতে। উফ উফ বাবা, এটুকুতে ক্লান্ত হয়ে গেল। আরে হাট, আরে হাট বলছি। কিরে ডাক্তার, চিনতে পারছিস? ময়নার সেই বর, আমার মণ্ডপ থেকে তাড়িয়েছিলি, আমার গায়ে হাত দিয়েছিলি, আর যদি তোর লাশ ফেলে দিই? এই ভাগ এখান থেকে, ভাগ বলছি, হাট। জানে মেরে দেবো, পুরো গ্রাম হাজির হবে, তোর ঠ্যাং ভেঙে আমি ঝুলিয়ে দেবো। এই বাজে ডাক্তার, চল তো, এ মোটাই ভালো লোক না। চল এখান থেকে, হাট। ছাড়বো না তোকে, এই গ্রামে তোকে ফিরতে দেবো না, তোর লাশ ফেলে দেবো। ও মা, ও মা, কোথায় গো? জানো আজ কি হয়েছে? ওই যে তুমি যার সাথে আমার বিয়ে ঠিক করেছিলে, ওই রাক্ষসটা, সেই রাক্ষসটা আজকে বাজে ডাক্তারকে হুমকি দিচ্ছিল গো। কি গো, কোথায় গেলে? হ্যাঁ, ওরে বাবা, ও মা, কি হয়েছে? বাবা। কি হয়েছে মনা? কি হয়েছে? কি হয়েছে? পড়ে গেছি মা, পড়ে গেছি। কোথায় লেগেছে? কোথায় লেগেছে? শোন শোন শোন, দেখতে দিন, আমি একজন ডাক্তার, দেখতে দিন। পাটা বোধহয় ভেঙেই গেল। ও দেখ, ওফ, এই একটা জায়গায় আমি সম্মানটি পাই দেখি। বলছি যে আমি একটু চুন হলুদ এনে দিই, গরম করে লাগিয়ে দেবো। না না শুনুন, আমাকে দেখতে দিন, দেখছি দেখি। কি দেখছো কি? হ্যাঁ, এক্ষুনি তো পায়ের ব্যথা চিৎকার করছিলে। কমে গেছে। কিভাবে? তুই পায়ে হাত দিলি, আরে কমে গেল কি করে? তুই যেই পায়ে হাত দিলি না, আমার পায়ের ব্যথাটা কেমন মাথায় গিয়ে ঝনঝন করছে। কি করছে? মাথায় গিয়ে ঝনঝন করছে। মাথার মধ্যে ঝনঝন করছে? ইয়ার কি হচ্ছে নাকি? না রে, সত্যি আমার পায়ে মোচ লেগেছে। পায়ে মোচ লেগেছে? কিন্তু এখন পায়ের ব্যথাটা মাথায় গিয়ে হচ্ছে রে। ব্যথাটাও মাথায় হচ্ছে, শ্বাসটা না কেমন ঘন ঘন পড়ছে রে। দেখ 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 দেখ, ইয়ার কি হচ্ছে নাকি? বলছি যে আমি একটু চুন হলুদ এনে দিই না? না লাগবে না, আমার কাছে মেডিসিন আছে, আমি ওকে দিয়ে দেবো। এই ওটো 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 ওটো, কিচ্ছু হয়নি, ওটো ওটো, কাটে বসো, চল চলো 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 চলো, এখানে বসো বসো, হ্যাঁ বসো, দেখি দেখি। সবসময় কেমন যেন একটা উড়ে উড়ে বেড়াচ্ছে, লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে সব জায়গায়। তোমার লাগবে না তো কার লাগবে পায়? হ্যাঁ, শান্ত হয়ে বসতে পারো না? স্থির হয়ে বসতে পারো না? কি হয়েছে? আমি তো এখন শান্তই আছি,
স্থিরই আছি। হ্যাঁ সে তো বুঝতেই পারছি, বদমাইশের রাখড়া একটা, খালি সব জায়গায় লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াচ্ছে আর আমাকে পাগল করে দিচ্ছে। এবারে ডাক্তার বলছি, আমি যখন পড়ে গেলাম তো চোখ মুখটা না কেমন অন্যরকম হয়ে গেল রে। তোকে আতঙ্ক হচ্ছিল? আমার জন্য কষ্ট হচ্ছিল রে? হ্যাঁ, আমার গায়ে ব্যথা লাগলে আমার মায়ের চোখ মুখটা যেমন হয়ে যায় না, তোর চোখ মুখটা ওরকম হয়ে গেছিল। আমাকে তোমার মায়ের মতন লাগছে? মায়ের মতন দেবে কেন, বলেছি নাকি? কিন্তু বিশ্বাস কর, তোর চোখ মুখটা দেখে না আমি তো অবাক হয়ে গেছিলাম। এই, আমার মা যতটা আমায় নিয়ে ভাবে তুই আমার জন্য ভাবিস বল? জানি না। আমার মা যতটা আমার জন্য চিন্তা করে তুই আমার জন্য চিন্তা করিস বল? বললাম তো জানি না। আমার মা যতটা আমাকে ভালোবাসে তুই আমাকে ভালোবাসিস বল? যেই মেয়ে ভালোবাসার কথা বোঝে না, যে মেয়ে ভালোবাসার মানে জানে না, সেই মেয়ে ভালোবাসার কথা জিজ্ঞেস করছে কেন? এই, তোকে কে বলেছে আমি বুঝি না? আমি সব বুঝি। কি বোঝো? বুঝে তুই যখন আমার পায়ের মধ্যে হাত দিলি না, আমার শরীরের ভেতরে কেমন একটা লাগছিল, মাথাটা না কেমন ঝনঝন ঝনঝন করছিল, ইচ্ছে করছিল তোকে চাপতে ধরি আর যেন কোনোদিন না ছাড়ি। এই দেখ, কি বলছি আমার শরীরটা না কেমন কেমন করছে। শুয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে। এই শোন না, ওফ, বলছি তোদের ডাক্তারি ভাষায় তো রোগের ভুড়ি ভুড়ি নাম আছে, আমার এই রোগটার নাম কি রে? বল না। প্রেম রোগ। কে বললো? বাচ্চাগুলোকে খালি পাকাচ্ছে এসব কথা শিখিয়ে। বাবা, এ কি বলছো? ও বাচ্চা হলো তোমার বউ তো? এ না তোমার চা। শুনুন, হ্যাঁ বলছিলাম এখানটা কাছে বাজারটা কোথায়? কেন? আসলে আমার ওই একটু বাজার করার নেশা, তাই ভাবছিলাম একটু বাজার করে আসি। ও, কিন্তু এখানে তো বাজার বসে না, এখানে হাট বসে। তাহলে হাটেই যাই। এত রাতে তুমি যেতে পারবে না বাবা, অনেকটা দূর, ওই 2 কোষ হবে, হেঁটে বা সাইকেলে যেতে হবে। এই বাচ্চা ডাক্তার, আজকে যাওয়ার দরকার নেই রে, আমরা দুজনে মিলে ফিরতি হাটে যাবো বুঝলি? সাইকেলে চড়তে চড়তে গান গাইতে গাইতে একসাথে যাবো। হ্যাঁ, এই বাচ্চা ডাক্তার, তোর মনে আছে আমার সাথে যেদিন তোর প্রথম দেখা হলো, আমি গান গাইতে গাইতে সাইকেলে চড়তে চড়তে যাচ্ছিলাম আর তুই ধাক্কা দিয়ে দিলি? আমাকে বকছে, চোখ গরম করছে। এই, তোমার খাই না পড়ি আমি? হ্যাঁ, একটা গোমরা মুখ লোক কথা করে। মনে থাকবে না সেই দিনটা? ঠিক ওখানে যে সেই দিনে এসেছিলাম, তারপর তো বিয়ে হয়ে গেল তোমার সাথে। এই বলছিলাম, আমাকে বিয়ে করে তো খুব কষ্ট হচ্ছে তাই না? এই, তুই আমাকে ছেড়ে চলে যাবি না তো? দেখ, ছেড়ে যাস না কিন্তু বাবু, আমাদের পাশের গ্রামের একটা মেয়েকে ওর বর ছেড়ে চলে গেছে। তুমি তার কি কষ্ট, কি কষ্ট বাবা, দেখা যায় না। এই, তুই আমাকে ওরকম ছেড়ে চলে যাবি না তো? ওই ছেড়ে গিয়ে আবার ওই ভালো দিদি মানে আমার সতীনকে আবার বিয়ে টিয়ে করবি না তো? তোর রকম সকম কিন্তু আমার ভালো লাগছে না বলে দিলাম। দেখি আমি কি বলবো, ভগবানই জানে। She is just beyond all questions. আবার ইংরেজিতে বলে চলে গেল। আরে বাবা, বাংলা ভাষা যখন জানিস তখন ইংরেজিতে বলার কি আছে? হ্যাঁ, কি দেখছিস?
ওমা এই বাজে ডাক্তারটা যখন আমার পায়ে হাত দিল না, আমার মাথাটা না কেমন চনমন করে উঠলো গো। ও মামা কি বলছি, শোনো না, বাবা যখন তোমার পায়ে হাত দিত তোমার মাথাটাও কিরম বনবন করে করতো গো। চুপ কর, অসভ্য মেয়ে কথা। ও আমাকে এখন জিজ্ঞেস করছে ওর বাবা কখনো আমার পায়ে হাত দিয়েছে কিনা। তোরা যাও বাবা। এই আরে তোমরা তো বড় বউ ছিলে গো, এই যে বড় বউ যে কিভাবে সংসার করে আমি তো বুঝতে পারছি না। এই যে ভালোবাসে কি করে সেটাও বুঝতে পারছি না। গায়ের উপর যে শিশির শিশির করে ওঠে কেন করে আমি তাও বুঝতে পারছি না। মাথার মধ্যে জনজন জনজন করে উঠছে কেন করছে কিচ্ছু বুঝতে পারছি না। আমি কিছু বুঝতে পারছি না। কে বোঝাবে আমাকে এটা? কে দেখছি আবৃত্তি হয়েছে না আমাদের বুচু রানী। পিসিমণি, এইভাবে না খেয়ে থাকলে আপনার শরীর খারাপ করবে। আপনি তো দাঁতে কুটুটিও কাটছেন না। যতদিন ওই মেয়ে বাড়িতে থাকবে ততদিন আমি কুটো কাটবো না। আচ্ছা পিসিমণি, এসব কথার আর কোনো মানে আছে কি? খাবারটা খেয়ে নিন। বললাম তো খাবো না। লক্ষ্মী পিসিমণি আমার, খেয়ে নিন না প্লিজ, খেয়ে নিন। আশ্চর্য, কেন কথা শুনছো না? বললাম তো আমি খাবো না। কিসের এত জেদ গো তোমার? কেন এত জেদ দেখাচ্ছ তুমি? পিসমণি, এবার তো খুব বকবো আমি তোমায়। চুপটি করে খেয়ে নাও। তোমাদের যা খুশি করতে পারো, আমি খাবো না। পিসিমণি, পিসিমণি কি হয়েছে? তুমি নাকি খাচ্ছ না? না। দেখ না, মুখে কিছুতেই কিছু তুলছে না। কি যে এক জেদ ধরে বসে আছে কে জানে। কেন, কিসের জেদ? শুভ ওই মেয়েকে গ্রামে ফিরিয়ে দিয়ে আসুক, তারপর নূপুরকে এ বাড়িতে বউ করে নেব। আমি নূপুরকে আশীর্বাদ করেছি, ওই হবে এই বাড়ির বউ, অন্য কেউ না। পরিবারের এই অসম্মান আমি মানবো না, কিছুতেই মানবো না, কিছুতেই না। কিন্তু পিসিমণি, কথাটা বলা যতটা সহজ ততটা করা সহজ নয়। আরে মেয়েটারই বা কি অপরাধ? অপরাধ একটাই, এই বিয়েটা আমি মানিনি, ব্যাস। যদি নূপুর এ বাড়িতে বউ হয়ে আসে তবেই মানবো, তা না হলে আমি মরবো। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? না খেয়ে এখান থেকে কোথাও যেতে পারবে না। রীতি, খাবারের থালাটা দাও আমাকে। আমি খাবো না বললাম তো। তোমাকে বললাম তো থালাটা দিতে দাও। কি আশ্চর্য! হ্যাঁ করো। আমি খাবো না, খাবো না, খাবো না। কেন এত মেজাজ দেখাচ্ছ গো? এত জেদ কিসের তোমার? হ্যাঁ, কই তোমার শুভ তো এত জেদ দেখাচ্ছে না, কখনো তো দেখায়নি। এত বছরের তো বন্ধুত্ব আমাদের, এত বছরে তো কতবার বলেছি আমি ওকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, বলিনি? কই তোমার শুভ তো একবারের জন্য মুখ ফুটে বলেনি সে আমাকে ভালোবাসে কিনা। আর আজ যখন তুমি তুমি আমাদের বিয়ে ঠিক করলে, তখন স্বেচ্ছায় সে একটি মেয়েকে বিয়ে করে নিয়ে এলো। এখানে ওই মেয়েটার কি অপরাধ, কি দোষ ওর? কার দোষ কার গুণ আমি জানি না, আমি শুধু একটা কথাই জানি, এই বিয়ে আমি মানি না, ব্যাস। তোমাকে মানতেই হবে বিয়ে। তুমি ভুলে যেও না আমি তোমার গুরুজন, এই বাড়ির কর্ত্রী। পিসমণি, আমি যদি কিছু মাত্র ভুল বলে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও, কিন্তু এবারের নতুন বউ তাকে তুমি মেনে নাও। পিসমণি, ওর তো কোনো দোষ নেই, বলো ওকে কেন তুমি মেনে নেবে না? তাই না? উদার হওয়ার চেষ্টা করছো? ঈশ্বরের নামে শপথ নেই, বলো তো তুমি শুভকে ভালোবাসো কিনা? কি হলো, চুপ করে আছো কেন? বলো, ভালোবাসো কিনা? বলো না নুপুরদি, তুমি আবার চুপ করে আছো, বলো না একবার। বড়দা ভাইকে সত্যি ভালোবাসো কি বাসো না? ভালোবাসতে নেই ঋদ্ধি। না নুপুরদি, ঘুরিয়ে উত্তর দিও না, একদম সোজাসুজি বলো, ভালোবাসো কি বাসো না? কি হলো বলো। বাসি পিসমণি, ভালোবাসি, বড্ড ভালোবাসি শুভকে আমি। তাহলে তাহলে বাধা কিসে নূপুর? বাধা এখানেই পিসমণি, তোমার শুভ নিজে উদ্যোগ নিয়ে ওই মেয়েটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে। মেয়েটা শিশুর মতো একটা সরল মেয়ে, একটা গ্রামের মেয়ে, তাকে বঞ্চিত করে আমি এই বাড়িতে আমার জায়গা নিতে পারবো না। তাই না?
তাহলে এটাও জেনে রাখো, ওই মেয়ে কোনোদিন এবারের বউ হিসেবে জায়গা পাবে না, কোনোদিন না। ওকে তোমার মেনে নিতেই হবে পিসিমণি। আমি বলছি মানতে হবে। আজ না হোক কাল, কাল না হোক পরশু, ওই মেয়েকে তোমার এই বাড়ির বউ বলে মেনে নিতেই হবে। মেয়েটা বড় ভালো মেয়ে পিসিমণি, শিশুর মতো সরল একটা মেয়ে। একটু ওকে শিখিয়ে পড়িয়ে নিও না গো। তোমার সংসারের যে কোনো একটা কোণে ওকে একটু ঠাঁই দাও না পিসিমণি। নূপুর, এই নিয়ে তোমার সঙ্গে আমি আর কথা বলতে চাই না। অপু, শুভকে ফোনটা কর। কেন? আশ্চর্য, আমি যখন বলছি তখন ফোনটা কর। হ্যালো, এই নে পিসিমণি কথা বলবে। হ্যালো হ্যালো পিসিমণি, বলো। শুভ, ময়না যেন এ বাড়িতে ফিরে না আসে। পিসিমণি কি বলছো কি তুমি?